আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অবশেষে আয়নাগরের নাটকে অংশগ্রহণ করলেন বিএনপি সরকার। আপনারা সবাই জানেন শেখ হাসিনা পতনের পর আয়নাগর নামের একটা আওয়াজ উঠে এবং সেই আয়নাগর থেকে বেরিয়ে আসেন গোলাম আজমের পুত গোলাম আজমি আর আরেক রাজাকারের পুত আরমান। তারা নাকি আয়নাগরে বন্দি ছিল। শুধু কি তারাই, আরো 15-20 জন বাইরে এসে বলছিল আমরা আয়নাগরে বন্দি ছিলাম। আয়নাগরের ঘরগুলো 10 ইঞ্চি 15 ইঞ্চি ফাঁস, 26 ইঞ্চি উঁচু, ছোট ছোট, লড়ার জায়গা নেই, একজন মানুষ কোন রকমে বসে থাকতে পারে। আলো নেই, বাতাস নেই, আমরা কোথায় আছি কেউ জানতামই না। আয়নাগর এমন অবস্থা। আর সে আয়নাগর দেখার জন্য দেশের মানুষ বেকুল হয়ে গেল। হায়রে ফেসিস শেখ হাসিনা আয়নাগরে মানুষকে বন্দি করে রাখতো। গোলাম আজমের ফুত গোলাম আজমি তো এই আয়নাগরে থাকার 8 বছরের কাহিনী বলল। সেই কাহিনীটা সে একটা গামছা উপস্থাপন করলো, যে গামছা দিয়ে সে এক পুকুর পানি মুছছে, উজু করছে, গোসল করছে, শরীরের ঘাম মুছছে, কিন্তু গামছা নতুন রইয়া গেছে। তারপরে আরমান আরেক রাজাকারের ফুট, সেও বললো আয়নাগরে ছিল। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, আয়নাগরে 8 বছর থাকার পরও গোলাম আজমের ফুট গোলাম আজমির বউয়ের ঘরে 2টা বাচ্চা হয়ে গেছে, একটা 6 বছর আর একটা 4 বছর। সে 8 বছর আয়নাগরে বন্দি ছিল, আর সেই সময় তার বউয়ের ঘরে 2 বাচ্চা হইয়া গেছে। এই যে গোলাম আজমের ফুট গোলাম আজমের। আচ্ছা, বউর ঘরে বাচ্চা হয়েছে, সে আয়নাগর থেকে মাঝে মধ্যে যাইতো, যাইয়া এর বউর লোক রাত কাটাইতো, এই জন্য বাচ্চা হইয়া গেছে, একটা 4 বছরের একটা 6 বছরের। এখন আর মানুষ ছিল, কিন্তু আয়নাগর দেখার জন্য মানুষ একটা পাগল হওয়া হইলো। চাই রে শেখ হাসিনা এত বড় ফ্যাসিস্ট আয়নাগর বানাইলো, সে আয়নাগর আমরা দেখবো। অনেকেই তো বইলে ফেললো যে বাংলাদেশের 64 জেলায় আয়নাগর আছে। হোটেল কন্টিনেন্টাল হোটেলের নিচে নাকি আয়নাগর ছিল। আগে জানতাম, পরে জানতে পারলাম যে র্যাবের কার্যালয়ের ভিতরে, র্যাব 1-এর কার্যালয়ে আয়নাগর। এবং ইনুস খুব সুন্দর করে একটা আয়নাগর বানাইলো। সেই আয়নাগরের মধ্যে আমরা দেখলাম ইলেকট্রিক চেয়ার, এবং ঘরগুলো বিশাল বড় বড়। সেই ঘরে ফ্যান আছে, লাইট আছে, এবং বাইরে থেকে যে বাতাস আছে ওইটাকে অ্যাডজাস্ট ফ্যানও আছে। বড় বড় রুম। গোলাম আজমের ফুত গোলাম আজমের কথা আর আরমান রাজাকারের ফুতের কথা কোনো মিল পাইলাম না আমরা। তারা বলছিল আয়নাগর গুলো ছোট ছোট, আলো বাতাস ঢুকে না, কিন্তু আমরা দেখলাম কি সেই আয়নাগর বিশাল বড় বড় রুম। আর সেই ঘরে ফ্যান আছে, লাইট আছে, এসি পর্যন্ত বলে লাগানো ছিল। কথাই মিলে নাই। আর সেই আয়নাগর আবারও আমরা দেখতে পাইলাম বিএনপি সরকারের আমলে, যে আয়নাগর শেখ হাসিনা বানাইছিল 17-18 বছর যাবৎ। সে আয়নাগরে মানুষকে ঘুম করে রাখা হইতো, আটকায় রাখা হইতো। সে আয়নাগর এখনো ভাই নতুন, চক 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 চকা। হ্যাঁ, প্লাস্টার গুলো নতুন, ইট গুলো নতুন, রং গুলো নতুন, সবই নতুন, ফ্যান ট্যান সবই আছে, শুধু কিছু ভাঙ্গা চোরা। দাবি করা হচ্ছে এই আয়নাগরের মানে আসল রূপ ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, এগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভাই শেখ হাসিনা তো 5ই আগস্ট চলে গেছে, আর 5ই আগস্টের পর আয়নাগরের নাম আমরা শুনতে পাইছি। আর 5ই আগস্টের পর এই রাজাকাররা আরো 15-20 জন আয়নাগর থেকে বেরিয়ে আসছে। সে আয়নাগর থেকে বেরিয়ে আসার 15-20 জনের মধ্যে আমরা শুধু 2জনকে চিনি, গোলাম আজমির ফুট গোলাম আজমি রাজাকার, আরেক রাজাকারের ফুট আরমান রে। আর গুলা কেউ নাই, আর একজনকে দেখতে পাই না, সব কি বেনিশ হয়ে গেছে। আচ্ছা, সেগুলো বেনিশ হয়ে গেছে না কি হয়েছে আল্লাহ জানে, হয়তো আবার নতুন করে আয়নাগরে যে ঢুকে গেছে। তাইলে এই ঘরগুলো এত নতুন চকচকা কেন ভাই? এই চকচকা ঘরের নাটকের অভিনয় এখন বিএনপি সরকার করে ফেললো, কারণ ইনুস বানাই দিয়ে গেছে নাটক। সেই নাটকে যদি বিএনপি সরকার কিছুটা অভিনয় না করে তাহলে কি হয়? তো করেন, আপনারা অভিনয় করেন, আয়নাগরের অভিনয়। তবে একটা কথা মনে রাখেন, মিথ্যে মিথ্যেই থাকে, সত্য সত্যই থাকে। যে আয়নাগরের বয়ান দিছিল রাজাকারের 2 ফুটে, সে আয়নাগর আমরা দেখতে পাই নাই। তারপরে ইনুস আয়নাগর বানাইলো, ওইটা দেখলাম চকচকা রং, বড় বড় রুম, এসি আছে, একজাস্ট ফ্যান আছে, লাইট আছে, সবই আছে। এখন আবার বিএনপি সরকার সেই আয়নাঘরের মানে প্রদর্শনী করাইলো মানুষ দিয়ে, আমরা আবার দেখতে পাইলাম সেই আয়নাঘরের রং সুন্দর, ইট গুলো সুন্দর, প্লাস্টার গুলো নতুন, সবই নতুন। তো 17-18 বছর কি আয়নাঘরের রং একটুও বদলায় নাই, একটুও পরিবর্তন হয় নাই? কোনো পরিবর্তন হইল না কেন? আপনার একটা ঘর আপনি যদি 2 মাস পরিষ্কার না করেন, এটা রং টং সব এলোমেলো হইয়া যাইব। আর 18 বছর যাবত এই আয়নাঘর, সে আয়নাঘরের রংগুলো এখনো নতুন, প্লাস্টার গুলো নতুন। বুঝলাম না ভাই, এই যে নাটক,
এই নাটকের আয়নাঘর বানাইলো ইনুস, অভিনয় করলো অভিনেতারা, আর শেষ পর্যন্ত এই নাটকের অংশধারী হয়ে গেল বিএনপি সরকার। ভালো, চালিয়ে যান অভিনয়, চেষ্টা করেন। আয়নাঘর সত্যি সত্যি ছিল প্রমাণ করতে। তবে হ্যাঁ, বিএনপি সরকারের কাছে অনুরোধ রইল, বলছিল 64 জেলায় আয়নাঘর আছে, সে আয়নাঘর গুলো একটু দেখাবেন আমাদের, আমাদের দেখার খুব শখ। শেখ হাসিনা কত বড় ফেসিস্ট ছিল, 64 জেলায় আয়নাঘর বানিয়ে মানুষকে আটকে রাখতো, সেই ঘরগুলো আমাদের দেখার দরকার।